যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালাউদ্দিন। আজ থেকে প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসব প্রফেশনাল ওয়ার্ডস বিডি নামের এই শোতে। প্রফেশনাল ওয়ার্ডস বিডি নামটার মাঝে আমরা যা বিস্তারিত বলতে চাচ্ছি তা সহজেই অনুমেয়। আমার বিশ্বাস আপনারাও আমার সাথে একমত এই বিষয়ে। হ্যাঁ, পেশাদারিত্ব কাজের কথাই বলছি। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর রয়েছে তুলনামূলক বৃহৎ জনগোষ্ঠী। আর এই বৃহৎ জনগোষ্ঠী মাঝে মাঝে আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। কারণ পড়াশোনা শেষ করে প্রতি বছর যে পরিমাণ ছাত্রছাত্রী বের হয় সেই অনুযায়ী সমপরিমাণ কাজের সুযোগ আমাদের দেশে তৈরি করা হয় না। ফলে বেকারত্বের হার বাড়ছে প্রতিনিয়ত। আর এই বেকারত্বের কারণে যখন যে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই কাজ করছে জীবিকা নির্বাহের জন্য, যা আমাদের দেশে কর্মক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি করছে প্রতিনিয়ত। আর এই অযাচিত সুযোগের জন্য অনেকেই তার একাডেমিক বিষয়ের বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন অজানা বিষয় নিয়ে কাজ শুরু করছে। ফলে বিগত বছরগুলোতে তার অধ্যয়নরত জ্ঞান বাস্তবিক কোনো কাজেই সেভাবে লাগছে না। আমরা এই জায়গাটা নিয়েই বলতে এবং কাজ করতে চাই আমাদের এই প্রফেশনাল ওয়ার্কশপবিডিতে। আমাদের দেশ ছোট হলেও বর্তমানে দেশি এবং বিদেশি বিনিয়োগে ভালো ভালো কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং বিগত ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশে আগামীতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলেই আমরা ধারণা করছি। তবে আপনারা লক্ষ্য করছেন বা করবেন হয়তো যে আমাদের দেশে বড় বড় প্রজেক্টগুলো হচ্ছে তার বেশিরভাগ নেতৃত্বস্থানীয় পদগুলো বিদেশি নাগরিকরা পরিচালনা করছে। এর কারণ কি আপনারা কখনো ভেবে দেখেছেন? আমরা সেই ভাবনা জায়গাতেই কাজ করতে যাচ্ছি। আমাদের দেশের মানুষগুলো বা আমরা এই জায়গাতেই পিছায় আছি কারণ পেশাদারিত্বের জায়গা থেকে নিজেরা সঠিকভাবে আমাদেরকে মূল্যায়ন করতে পারছি না। আমরা কাজের জন্য সঠিক মানুষগুলোকে নিয়োগ না দিয়ে যাকে তাকে দিয়ে কাজ করাতে অভ্যস্ত হয়ে গেছি, যার দরুন আমরা সঠিক কাজের জন্য নেতৃস্থানীয় লিডার বা নেতা তৈরি করতে পারছি না। আর তার প্রধান কারণ অবকাঠামোগত উন্নয়নের সুযোগ প্রতিনিয়ত তৈরি হলেও সে তুলনায় দক্ষ লোকবল তৈরি হচ্ছে না। ফলে সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে পরিকল্পনাহীন সাধারণ মানের কাজ হচ্ছে প্রতিনিয়ত। অনেকে জেনে বুঝেই শুধুমাত্র খরচ কমানোর জন্য অদক্ষ লোকদের দ্বারা কাজ করায় নিচ্ছে। আর এই অদক্ষ লোকদের দ্বারা কৃত কাজ আপাতত দৃষ্টিতে কার্যকর হলেও ভবিষ্যৎকে একটি বিপজ্জনক ধ্বংসস্তূপের দিকে নিয়ে যাচ্ছে। তাই এখনই সময় দক্ষ লোকজন যারা আছে তারা সমষ্টিগতভাবে দায়িত্ব নিয়ে এই সংকটময় মুহূর্তে দেশের সঠিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। এতে একদিকে যেমন দেশের গুণগত মানসম্পন্ন কাজের নিশ্চয়তা তৈরি হবে, পাশাপাশি দক্ষ লোক তাদের যোগ্যতার সঠিক মূল্যায়ন পাবে এবং নিজেদেরও উন্নয়ন করে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে। প্রত্যেকে একজন যোগ্য নেতা হয়ে উঠবে। এখন প্রশ্ন আসতে পারে, সবাই তো কাজ করছে নিজের মতো করে, তাহলে সমষ্টিগতভাবে কাজ করার প্রয়োজনীয়তাটা কি? সেক্ষেত্রে বলতে হয় আসলে আমরা সবাই নিজ নিজ জায়গায় কাজ করছি, এটা সত্যি। কিন্তু আমরা যে প্রক্রিয়ায় কাজ করছি তাতে কি আমরা সন্তুষ্ট? আমরা কি আমাদের যোগ্যতার সঠিক মূল্যায়ন করতে পারছি? বর্তমানে বাংলাদেশে কাজের ধরন যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো কি পরিমাণ বিশৃঙ্খলার মধ্যে কাজ করছে সবাই। যার যে যোগ্যতা আছে সে সেই অনুযায়ী কাজ করতে পারছে না। আগে যেমন বলেছি, সবাই যে বিষয়ে একাডেমিক পড়াশোনা করেছে সেই বিষয়ে কাজ না পাওয়াতে জীবিকার জন্য ভিন্ন ভিন্ন পেশায় কাজ করছে। ফলে সেই সকল কাজে আমরা সর্বাত্মক ফলাফল পাচ্ছি না এবং এক পর্যায়ে এই দক্ষ ব্যক্তিগুলোই কোনো ভালো কাজ না করেই হারিয়ে যাচ্ছে। তাছাড়া আমরা নিজ নিজ পেশায় থাকা অবস্থায় প্রয়োজনের তাগিদে ভিন্ন ভিন্ন পেশার কাজ অন্যের মাধ্যমে করাই নেই। তাই আমরা একটি সমষ্টিগত দক্ষ কর্মক্ষেত্রের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তাহলে সেই কাজগুলো নিজেদের মধ্যেই শেয়ার করতে পারি। এতে গুণগত কাজ নিশ্চিত করার পাশাপাশি সকলের সাথে পারস্পরিক বন্ধন আরো শক্তিশালী হবে এবং আর্থিকভাবে সকলে উপকৃত হবে। কারণ যে কাজ আমরা করি না বিধায় অন্যকে দিয়ে করাই নিচ্ছি, সেখান থেকে 100% ভালো কাজের নিশ্চয়তা যেমন পাই না, তেমনি ব্যক্তিগত কোনো সুবিধা বা উন্নয়নও আমাদের হয় না। অথচ সেই একই কাজ যদি আমরা এই সমষ্টিগত প্ল্যাটফর্মের মাধ্যমে করি তাহলে নিজেরাও কিছু সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি 100% ভালো কাজের নিশ্চয়তা পেতে পারবো। তাই চাইলেই আমরা আমাদের দেশের এই কাজের প্রক্রিয়াকে কার্যকর করে তুলতে পারি। শুধুমাত্র আমাদের সদিচ্ছাই পারে নতুনভাবে ভালো কিছু কাজ করতে। আমরাই পারি একটি দক্ষ কাজের প্ল্যাটফর্ম তৈরি করতে। পৃথিবীতে আজ পর্যন্ত ভালো কোনো কাজই সহজভাবে স্থাপিত হয়নি। আমিও জানি আমাদের দক্ষ কাজের জন্য দক্ষ পেশাদার লোকদের একত্রে জড়ো করে সমষ্টিগতভাবে কাজ করাটাও খুব সহজ কোনো কাজ হবে না। প্রত্যেকেরই নিজস্বতা বজায় রেখে একে অপরের সাথে সমন্বয় করে কাজ করাটাও সেক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। কিন্তু আমি আশাবাদী মানুষ এবং স্বপ্ন দেখতে ভালোবাসি। তাই আমি নিশ্চিত
সব বিভাজনকে পাশ কাটিয়ে একদিন আমরা আমাদের এই স্বপ্নকেও বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। প্রফেশনাল ওয়ার্কস বিডির উদ্দেশ্য একটি দক্ষ কর্মশালা তৈরি করে পেশাভিত্তিক মান উন্নয়ন করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকারে কার্যকরী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, নিজস্ব কর্মপন্থা ঠিক রেখে যৌথভাবে কাজ করার মাধ্যমে একে অপরকে সহায়তা করা, যৌথভাবে কাজ করার মাধ্যমে আর্থিকভাবে উপকৃত হওয়া। আমরা প্রতি সপ্তাহে একজন অতিথির সাথে আমাদের এই পেশাভিত্তিক কাজের কার্যক্রম নিয়ে আলোচনা করব, যেন ভবিষ্যতে কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা যায় তার রূপরেখা আমরা নিরূপণ করতে পারি। কারণ আমরা চাই কেউ একজন শুরু থেকে 20-22 বছর যে বিষয় শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করলো, কর্মক্ষেত্রে এসে সেই জ্ঞান যেন সে সঠিকভাবে কাজে লাগাতে পারে। ধন্যবাদ।